সবাইকে স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি জেমস ক্যামেরনের এক জাদুকরী সৃষ্টি অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। ২০০৯ সালে আমরা দেখেছিলাম অ্যাভাটার এর দুনিয়া, প্যান্ডোরা গ্রহের রঙিন বন যেখানে মানুষ লোভে অন্ধ হয়ে প্রকৃতিকে ধ্বংস করেছিল। আর সেই জায়গায় এক মানুষ জেক সালি নিজের মানবতা খুঁজে পেয়েছিল নাভিদের মধ্যে। তাদের সংস্কৃতি, প্রকৃতি আর আত্মার সঙ্গে একান্ত হয়েছিল সে। ১৩ বছর পর সেই গল্প আবার ফিরে এসেছে, কিন্তু এবার আমরা যাচ্ছি এক নতুন জগতে, দ্য ওয়ে অফ ওয়াটার, যেখানে জীবন প্রবাহিত হয় সমুদ্রের ঢেউয়ের মতো। চলো শুরু করি প্যান্ডোরার গভীর সমুদ্র যাত্রা। প্রথম সিনেমার ঘটনার পর বহু বছর পর জেক সালি এখন পুরোপুরি নাভি জীবনে অভ্যস্ত। আর সে তার নাতির সঙ্গে সুখে সংসার করছে, তাদের ৪ সন্তান নিয়ে। সন্তানরা হলো নেটিয়াম বড় ছেলে, দায়িত্ববান ও সাহসী; লোয়াক একটু দুষ্টু প্রকৃতির কিন্তু সংবেদনশীল; টুক সবচেয়ে ছোট, সবসময় হাসি খুশি; আর কিরি দত্তক কন্যা, যা জন্ম রহস্যে ঘেরা। কিরির জন্ম হয়েছিল ডক্টর গ্রেস অগাস্টিনের অবশিষ্ট অভাটার শরীর থেকে। সে প্রকৃতির সঙ্গে অদ্ভুতভাবে সংযুক্ত; প্রকৃতির স্পন্দন, গাছের নিঃশ্বাস, এমনকি সাগরের ঢেউ, সবকিছু সে অনুভব করতে পারে। আর আছে আরেকজন স্পাইডার, এক মানব শিশু। সে ছোটবেলায় প্যান্ডোরায় ফেঁসে গিয়েছিল এবং জেকের পরিবারের সাথে বড় হয়েছে। সে পুরো মানুষ, কিন্তু মনে মনে নাভিদেরই অংশ মনে করে। কিন্তু হঠাৎ একদিন আকাশে গর্জে ওঠে আগুনের স্রোত। মানুষ আবার ফিরে এসেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর রূপে। মানুষ এবার এসেছে প্যান্ডোরা দখল করতে, স্থায়ীভাবে বসবাসের জন্য। তাদের নেতৃত্ব দিচ্ছে কোয়ারিস, সেই পুরনো ভিলেন যাকে জেক প্রথম সিনেমায় হত্যা করেছিল। কিন্তু এবার সে ফিরে এসেছে অ্যাভাটার দেহে। তার স্মৃতি ও ব্যক্তিত্ব সব ক্লোন করা হয়েছে। আর সে এসেছে প্রতিশোধ নিতে জেক ও তার পরিবারের ওপর। জেক বুঝতে পারে এই যুদ্ধ যদি জঙ্গলের হয় তাহলে তার পরিবার বিপদে পড়বে। তাই সে সিদ্ধান্ত নেয় তারা বন ছেড়ে যাবে এবং খুঁজে নেবে নতুন আশ্রয়। এই মুহূর্তটা সিনেমায় খুব আবেগময়। নাইতিরি কান্না করে বলে, আমরা এই বনকে ছেড়ে যেতে পারি না, এখানে আমাদের আত্মা বাস করে। কিন্তু জেক জানে পরিবারকে বাঁচানোই তার প্রথম দায়িত্ব। জেকের পরিবার এখন পৌঁছে যায় সমুদ্র তীরবর্তী এক গোত্রে, মেটকানিয়া ক্ল্যান, যাদের জীবন পুরোপুরি জলের উপর নির্ভরশীল। তাদের নেতা টোনেয়ারি এবং তার স্ত্রী রোনাল। প্রথমে তারা জেকের পরিবারকে সন্দেহের চোখে দেখে। তাদের শরীর, চোখ আর হাত পা বনবাসীদের মতো নয়। কিন্তু টেনোয়ারি শেষমেশ বলে, তোমরা আমাদের সাথে থাকতে পারো, তবে আমাদের পথ শিখতে হবে, দ্য ওয়ে অফ ওয়াটার। তারপর শুরু হয় শেখার অধ্যায়। সন্তানরা শিখতে থাকে কিভাবে সমুদ্রের নিচে শ্বাস নিতে হয়, কিভাবে ইলু নামে প্রাণীদের চালাতে হয়, আর কিভাবে ঢেউয়ের সঙ্গে একান্ত হতে হয়। এই সময় কিরি প্রকৃতির সঙ্গে গভীর সংযোগ অনুভব করে। সে সমুদ্রের প্রাণীদের স্পর্শ করলে তারা যেন তাকে চিনে ফেলে। তার চারপাশের আলো জ্বলে ওঠে যেন সে ঈশা দেবীর আশীর্বাদ প্রাপ্ত। এদিকে লোয়াক বন্ধুত্ব করে এক বিশাল সমুদ্র প্রাণী পাইকানকের সঙ্গে। সবাই বলে এই টুলকুর নাকি খুনি, তাকে নির্বাসিত করা হয়েছে। কিন্তু লোয়াক বিশ্বাস করে সে নির্দোষ। এভাবে তাদের মধ্যে গড়ে ওঠে এক অনন্য বন্ধন। মানুষ এখন সমুদ্র দখলের মিশনে নেমেছে। তারা টুলকুর নামের বিশাল প্রাণীদের হত্যা করছে, তাদের মস্তিষ্ক থেকে তরল অমৃত সংগ্রহের জন্য, যা মানুষের বার্ধক্য থামাতে পারে। এই দৃশ্যগুলোতে আমরা দেখি প্রকৃতির ওপর মানুষের নৃশংসতা। একটা টুলকুন পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়, রক্তে লাল হয়ে যায় সমুদ্র। স্পাইডারকে বন্দি করে কোয়ারিস। সে জানে না স্পাইডার আসলে তার নিজের ছেলে, তবুও সে নিজের ছেলেকে ব্যবহার করতে থাকে জেককে খুঁজে বের করার জন্য। এভাবেই স্পাইডার নিজের অস্তিত্ব নিয়ে দ্বিধায় পড়ে। সে বাবার মতো হতে চায় না, কিন্তু বাবাকে ঘৃণাও করতে পারে না। অবশেষে কোয়ারিস খুঁজে বের করে জেকের অবস্থান। মেটকানিয়া ক্ল্যানের গ্রামে আক্রমণ হয়। সমুদ্রের মাঝখানে জ্বলতে থাকে আগুন, বিস্ফোরণ আর মৃত্যু। জেকের পরিবার ও গোত্র মিলে প্রতিরোধ গড়ে তোলে। লোয়াক তার বন্ধু পাইকানকে মুক্ত করে দেয়, আর পাইকান প্রতিশোধ নিতে মানুষদের জাহাজে আক্রমণ করে। কিন্তু সেই যুদ্ধে নেটিয়াম নিহত হয়। সে তার ভাই লোয়াক ও স্পাইডারকে বাঁচাতে গিয়ে প্রাণ দেয়। নাইতিরি ছেলের দেহ কোলে নিয়ে ভেঙে পড়ে। জেকের চোখে তখন শুধু রক্ত আর প্রতিশোধ। এরপর জেক ও কোয়ারিসের মধ্যে শুরু হয় এক ভয়াবহ দ্বন্দ্ব।
সমুদ্রের নিচে আগুনের ভেতর জীবনের শেষ যুদ্ধ। দুজনই একে অপরকে ধ্বংস করতে চায়, কিন্তু শেষমেশ কোয়ারিস ডুবে যায় পানিতে। স্পাইডার তাকে বাঁচায়, কিন্তু বাবার দলে যায় না। সে ফিরে আসে জেকের পরিবারের কাছে। যুদ্ধ শেষে সবাই মিলে নেটিয়ামকে সমুদ্রের বুকে সমাধি দেয়। সমুদ্রের পানিরা তাদের চারপাশে জড়ো হয়, কেউ নিস্তব্ধ হয়ে যায়। জেক বুঝতে পারে এখন তার পরিবার, তার পৃথিবী, তার শক্তি। সে বলে, এখানে আমাদের ঘর, আমরা এখন পানির সন্তান। সিনেমা শেষ হয় জেকের চোখ বন্ধ করা দিয়ে, যেন সে আবার ঈশা দেবীর সঙ্গে এক হয়ে যায়। প্রথম সিনেমায় সে যখন চোখ খুলেছিল তখন সে জন্ম নিয়েছিল নাভি হিসাবে, আর এবার চোখ বন্ধ করে সে হয়ে যায় প্রকৃতির এক অংশ। অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার শুধু এক সায়েন্স ফিকশন নয়, এটা ভালোবাসা, ত্যাগ আর পরিবারের গল্প। এটা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে সম্পর্কই জীবনের আসল শক্তি। এই সিনেমায় একটা বার্তা দেয়, আমরা প্রকৃতির অংশ, তার শত্রু নয়। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও, কমেন্ট করো এবং তোমার অ্যাভাটার সিনেমার কোন দৃশ্যটি ভালো লেগেছে